হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়েছি একটি ব্রেকফাস্ট কম্বো রেসিপি নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আর কি এটা বানাতেই বলি। তো প্রথমে একটা লাউ বা লকি যেটা বলতে পারেন আর কি, সেটা নিয়ে নিলাম। এবার এটা ছিলে নিয়ে 4 টুকরো করেছি, 2 টুকরো নিয়েছি, 2 টুকরো অন্য কিছু বানাবো যেহেতু লাউটা বড়। এবার এর একটা দিয়ে প্রথমে একটা রেসিপি বানিয়ে নিই, তারপরে আরেকটা দিয়ে বানিয়ে দেখাবো। তার আগে এগুলো পিস করে নিচ্ছি, একদম গ্রেট করা ছাড়াই। গ্রেট করতে বেশ কষ্ট, তো গ্রেট করব না, কিন্তু লাউয়ের পরোটা বানিয়ে নেব বা লাকি কা পরাঠা। তো এর জন্য পিসেসগুলো মিক্সিং জারে নিয়ে তাতে একটু আদা দিয়ে দিলাম আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে দেখুন। এবার একটা সাইডে রেখে দিই এটাকে। তারপরে নিয়ে নিলাম গমের আটা, 2 কাপ পরিমাণে গমের আটা নিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেব একটু চিনি আর একটু জোয়ান হাতে ডলে নিয়ে দিয়ে দিলাম, আর রোস্টেড জিরা পাউডার মানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে খুব ভালো করে আটাটাকে শুকনো আগে মেখে নেব। শুকনো মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট বানিয়ে রেখেছিলাম লাউয়ের, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাতে পুরোটা মেখে নেব এবং মিক্সির পাত্রটা ধুয়ে সামান্য একটু জল যদি লাগে ব্যবহার করব। তো সামান্য একটু লেগেছে। এবার আমি একটা টাইট ডো বানিয়ে রেখে দেব। বানানো হয়ে গেছে এবং উপর থেকে একটু হাতে তেল নিয়ে এটাকে মিনিট 10 আমি রেখে দেব রেস্টে, তাহলেই পরোটাগুলো ভালো হবে। এটা ঢাকনা বন্ধ করে রেখে দিলাম। এবার আসি অন্য রেসিপিতে। এবার আরেকটা টুকরো যে লাউয়ের 1/4 যেটা ছিল সেটা এবার গ্রেট করে নিচ্ছি। এর হবে রায়তা। তো গ্রেট করে নিয়েছি, নিয়ে দেখুন এর যে জলটা আছে জলটা আমি নিংড়ে নেব। নিংড়ে একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। এই জলটাও ব্যবহার করা যায় আটা মাখার সময়, কিন্তু আমার আর প্রয়োজন পড়েনি, ওই জন্য এই জলটা ফেলেই দেব। তাই দেখুন কত ঝরঝরে, একদম জল নেই। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি সসপ্যানে। জলটা ফুটে উঠলেই তারপরে আমি ওতে দিয়ে দেব গ্রেট করে নেওয়া লাউগুলো, কারণ লাউগুলো সামান্য একটু সিদ্ধ করে নিতে হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন আমি এতে লবণ ব্যবহার করছি না, সবকিছু পরে ব্যবহার করব। দেখুন ফুটে গেছে, হয়ে গেছে এটা। এবার আমি একটা স্ট্রেনারে দিয়ে সেঁকে নেব। এই সেঁকে নিয়েছি, এখন খুবই গরম, একটু চামচ দিয়ে চেপে নিচ্ছি, কারণ এই জলটাও বের করে দিতে হবে। ভালো করে চেপে যতটা পেরেছি করেছি। এবার হাত দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবারও খুব ভালো করে নিংড়ে নিচ্ছি। নিংড়ে দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার কিছু আদা কুচি, লঙ্কা কুচি, গোটা সর্ষে, গোটা জিরে, তারপরে ভাজা জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে রাখলাম এবার রায়তা বানানোর জন্য। এবার দেখুন এটা ঘরে পাতা টক দই, আমি রাতেই বসিয়ে রেখেছিলাম, আমি ঘরেই পাতি, তো ওই জন্য এটা শাখিনি। এর জলটাও আমি ব্যবহার করব। আপনারা চাইলে যদি একটু ঘন পছন্দ করেন তাহলে জলটা সেঁকে নিতে পারেন। আমি এটা প্রথমেই ফেটিয়ে নিয়েছি, তারপরে নিংড়ে নেওয়া গ্রেট করা লাউটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এতে একে একে মশলা। প্রথমে কুচো আদাগুলো দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম, কুচানো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো আর 1 টিস্পুন পরিমাণে বিট লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আরো কিছু দেওয়া বাকি আছে, সামান্য একটু চিনি দিলাম, যেহেতু আমরা বাঙালি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে একটা
ফোড়ন দেব। তার জন্য আমি হাফ টিস্পুন রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দেব গোটা জিরে, একটু সর্ষে, আর দিয়ে দেব কারি পাতা। দেখুন চিটিয়ে কি অবস্থা হয়েছে। যাই হোক, দিয়ে এবার এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি দইতে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে, টেস্ট করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে খেতে। এবার উপর থেকে একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। তো লকিকা রায়তা রেডি। এবার দেখুন যে আটাটা আমি মেখে রেখেছিলাম, আপনারা চাইলে এটা ময়দারও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি ময়দাটা খাওয়া ঠিক প্রেফার করি না, ওই জন্যই আটা দিয়েই বানাচ্ছি। তো এটা ভালো করে আবার একটু ঠেসে নিয়ে এবার লেচি কেটে নিয়েছি। এবার দেখে নিন পরোটাটা আমি কিভাবে বানাচ্ছি। এর ভাঁজটা একদম অন্যরকম ভাবে আমি দেব। তো আগে একটা রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে নিয়েছি। এবার আমি এই রুটির মধ্যে আমি তেল আর ঘিয়ের মিশ্রণ দিয়ে নেব। এটা আমি সবসময়ের জন্য পরোটা বানাতে গেলে করে থাকি। দিয়ে রুটিতে খুব ভালো করে এটাতে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এবার আমি কিভাবে ফোল্ড করছি সেটা একবার ভালো করে দেখে নিন। খুবই সহজ। দেখুন এটা যে কোনো পরোটাতেও বানাতে পারেন। তো দেখুন এইভাবে আমার করা হয়ে গেছে। এতে লেয়ারও আসবে ভিতরে একটা, আর খেতে দারুণ হবে। এবার আমি এটাকে বেলে নেব। ততক্ষণে আমি গ্যাসে তাওয়া চড়িয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এটা গোল করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম। এবার সেঁকে নেব পরোটাগুলো। তো প্রথমেই এক পিঠ শুকনো আমি সেঁকে নিয়েছি, তারপরে আমি তেল অ্যাপ্লাই করব। আর তেল আর ঘি আমি সমপরিমাণে মিশিয়ে রেখে দিই। দেখে বুঝতেও পাচ্ছেন আপনারা। এইভাবে ভালো করে লাগিয়ে নেব। আমি খুব বেশি তেলে বা ঘিয়ে পরোটা ভাজি না, একটু স্বাস্থ্যসম্মতভাবেও বানাতে হবে, ওই কারণে একটু কম তেলে আমি চেষ্টা করি বানানোর। এইভাবে খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর একটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এইভাবে পরোটাগুলো বানিয়ে নেব। আর কেউ বুঝতেও পারবে না যে এটাতে লাউ দেওয়া আছে। তো বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। অনেক বড়রাও সবজি খেতে চায় না, তো এইভাবে সবজি খাওয়ানো যায়। বলুন, ভালো আইডিয়া না? দেখুন পরোটাটা হয়ে গেল। আর যারা তেল খেতে চান না তারা অবশ্যই রুটি বানিয়ে খেতে পারেন। তো এই পরোটাগুলো সব হয়ে গেছে। আর সাথে নিয়ে নিয়েছি লাউয়ের রায়তা, লকিকা পরাঠা এবং লকিকা রায়তা। কেমন কম্বিনেশন, দারুণ না? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তাদের কাছে আমার রইল অনুরোধ রাখছি আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন। তো আজ আসি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।